আজকের এই বাক্সগ্রহণ বিএনপির প্রস্তুতি সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কুচুং উপজেলা শাখা বিএনপি নবগঠিত কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাইনাবাদী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা যুবনেতা সংগ্রামী নেতা জননেতা সালাউদ্দিন আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমাদের ঐতিহ্যবাহী 2 নং বাক্সমুল ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের 9টি ওয়ার্ড নিয়ে মত বিনিময় সভা সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান বাবুল মাস্টার সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের আইন অঙ্গনের যিনি এই ফেসিল সরকারের বরিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, ভোটের মধ্য দিয়েছেন, বরিশাল উপজেলা নব কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের এই বাক্সমুল ইউনিয়নের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট ফারুক সাহেব। আমি আগে উঠেছি এই জন্যে তিনি আমার অত্যন্ত শ্রদ্ধা। আমি আইসা ব্যানারে দেখে আমি নিজেকে আমি খুব করেছি, আমি কৃতজ্ঞ। আপনারা ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে এখানে করার জন্য, সম্মানিত করার জন্য, তদারকি করার জন্য আমি ময়নামতি কৃতজ্ঞ। সেই ফারুক ভাই রয়েছেন। আমরা যখন বারবার কারারে নির্যাতিত হয়েছি তখন তারা পড়েন ছিটেছি, সেই ফারুক ভাই এখানে আছে। আমার আরেকজন ভাই এখানে আমাদের সাবেক বরিশাল উপজেলার আহ্বায়ক জসিম সাহেব এখানে আছে। পাশাপাশি আমাদের নব কমিটির এই আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বিল্লাল সাহেব রয়েছে, আমার বন্ধু আপনার মুক্তার হোসেন মিন্টু সাহেব সহ, আর যিনি আপনাদের আরেকজন কৃতি সন্তান রয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যে আনাম সবুজ সাহেব রয়েছে, আরেকজন আপনাদের কৃতি সন্তান সেখানে আপনার পলাশ সাহেব এখানে রয়েছে। ওরা নামটা না বললেও তিনি যথেষ্ট আমাদের যে মহানগরের যিনি সদস্য সচিব ভিপি আশিকুর রহমান ওয়াসিম সাহেবের অত্যন্ত কাছের একজন সহযোগী। আমার কারা নির্যাতিতের মধ্যে রয়েছে এখানে আমার লিটন খান, আমরা একসাথে কারা নির্যাতিত হয়েছি। এখানে আমার স্নেহের শাহজাহান রয়েছে, সাংগঠনিক সম্পাদক সেই সেক্রেটারি সাহেব, আমাদের ফারুক সাহেবও একসাথে কারা দিয়েছে, স্যার মাস্টার সাহেবও কারা নির্যাতিত। আসলে কারা নির্যাতিত অনেক আপনাদের আজকের সবাই বাক্সমুল সহ এই বরিশাল উপজেলা সারা বাংলাদেশে কারা নির্যাতিত হয় নাই, এই ফেসিস সরকারের ধাওয়াতে পড়ে নাই খুব কম। তো আমি প্রথমত আজকে এই উপস্থিতিকে সবাইকে আমাদের বিএনপি সহ অঙ্গ সংগঠন এবং 9টি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক মহোদয় যারা এখানে আসছেন এবং অনেক অনুগ্রহীরা এখানে রয়েছেন, সবাইকে পয়লা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই নব কমিটি কুচ্ছিল উপজেলা বিএনপি এটিএর নিজাম চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপি উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএর নিজাম চেয়ারম্যান এবং সদস্য সচিব কবির সাহেবের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। মহানগর আপনার কুমিল্লা দক্ষিণ জেলা যিনি আজকের যে নব কমিটি আহ্বায়ক হয়েছেন জাকারিয়া সুমন সাহেব এবং আমাদের বিপি আশিকুর রহমান ওয়াসিম
আমাদের দক্ষিণ জেলা সদস্য সচিব, তাদের পক্ষে তো নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়ের উপরে এই দীর্ঘক্ষণ আপনাদের এই গঠনমূলক যে কথাগুলি হয়েছে, এই কথাগুলোর মধ্যে সবচেয়ে পরীক্ষিত যে আপনারা তো দেখেছেন এই 15 বছরের ফ্যাসিস্ট সরকারের এই যে আমল, এই ফ্যাসিস্ট সরকারের মধ্যে কারা আজকে বিজয়, কারা আজকে আপনার 100% নাম্বার পাচ্ছে, কারা নির্যাতিত হয়েছে, যারা দলের কোনো ভাবমূর্তি নষ্ট করে নাই, যারা এই দলের মিছিল মিটিংয়ে গ্রেপ্তার হয়েছে এবং এই দলের আদর্শতা নষ্ট করে নাই, তারাই একমাত্র ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশের। আপনি দেখেন, তাদেরকে যদি আপনার মূল্যায়ন না করে কাকে করবেন বলেন তো? আজকে কারা নির্যাতিত হইল, যারা দলের এই ফ্যাসিস্ট সরকারের আপনি দেখবেন। আরেকটা উদাহরণ দিই, আপনার দেশ স্বাধীন হওয়ার 71 সাল রেজাকের কথাটা আসে না? আসে। মুক্তিযোদ্ধা তারা সঠিক তারা ভাতা পাচ্ছে না। আমার ইতিমধ্যে দেখেন হাজার হাজার ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে, তার মধ্যে বাংলাদেশের 12 জন কিন্তু সিলেক্টেড ক্ষমা চেয়েছে যে আমরা ভুয়া মুক্তিযুদ্ধ আল্লাহর রাস্তায় মাফ করে দেব, পত্রিকা পান নাই। তাইলে আপনার এখানে যারা আমরা ওয়ার্ড কমিটি করি, সংক্ষিপ্ত বলি বা ফারুকের এই কথা, যার ধরুন আমি আগে স্নেহের কারণে উঠে গেছি, এখন আমরা শুধু এই জায়গাটাই ধরে রাখি যে যারা আমাদের এই ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে, দালালি করেছে এবং আমাদের এই দলের ভাবমূর্তি নষ্ট করেছে এবং আপনার এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নির্বাচনে হাতাহাত করে তাদেরকে উৎসাহিত করেছে, আমাদের দলের ক্ষতি করেছে। এদেরকে চিহ্নিত করে আপনারা এই ওয়ার্ড কমিটির গঠন করেন। আর আপনারা এই বাক্সমুল ইউনিটি, এই বাক্সমুল ইউনিয়নের যদি উত্তর আপনারা ভালো কিছু করতে চান, আপনারা উপজেলা এবং জেলা ভিত্তিক যদি একটা মডেল ইউনিয়ন সাজাতে চান, আপনারা আসুন। আমরা থানার থেকে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, সেটা জাস্ট আমরা অতিথি, কিন্তু আমরা বলতে পারি আপনি যদি সজ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি না হয়, আপনারা যদি মতবিরোধ সৃষ্টি করেন, দ্বন্দ্ব সৃষ্টি করেন, তাহলে একটি সুন্দর সুশৃঙ্খল ওয়ার্ড কমিটি আপনারা পাবেন, এটা প্রাণ ফিরে পাবেন, কখনো পাবেন। আমরা এখানে যারা অতিথি হয়ে আসছি, এখানে খুব আজকে আনন্দ পাচ্ছি। এমন কোনো বিতর্ক দেখি, এমন কোনো বিতর্ক আজকের এই ইউনিয়ন, এই বিএনপির এই যে আপনার যে ওয়ার্ড ভিত্তিক যে সকল প্রতিনিধি রয়েছে, এখানে বক্তব্যের মধ্যে এমন কিছু উঠে আসে না বেশি শক্তিটা বা আমাকে দিতে হবে, অমুককে দিতে হবে। কথাগুলো সবাই বলছেন, এই মুরব্বীও খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা খুব কষ্ট করেছি। আপনারা প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা সুন্দরভাবে সাজাবেন, যে আপনার একদম ভালো ইনাস তাকে প্রেসিডেন্ট করবেন, ভালো ইনাস ম্যানকে আপনার সাধারণ সম্পাদক করবেন, সাংগঠনিক অর্গানের সেক্রেটারি করবেন এবং আপনার প্রত্যেকটি জায়গা আপনার 51 সদস্যের মধ্যে 8জন মহিলা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনা বুঝে তাদেরকে নিয়ে আসবেন এবং আপনারা সবাই মিলে আমরা সেইটুকু সময় দেওয়ার জন্য চেষ্টা করবো। বলা আছে প্রয়োজনে আপনার জেলার মনিটরিং করার জন্য তারা প্রতিনিধিরা আসবে। বলা আছে আপনার আমরা যাদেরকে দিয়েছি চিঠির মাধ্যমে, আমাদের যে আহ্বায়ক এটিএম নিজাম চেয়ারম্যান সাহেব জননেতা উনি সহ এবং সদস্য সচিব আপনার এই পরিবেশন সাহেব সহ ওনারা সহ আসতে বাধ্য, যদি মনে করেন আসতে। এই জন্য আপনাদেরকে আমি আর বেশি কিছু বলবো না। আপনারা বাক্সমুল ইউনিয়নের 9টি ওয়ার্ডকে সুন্দরভাবে সাজান, কারণ যারা দিনে দিনে গড়া তাদেরকে মূল্যায়ন করবেন এবং আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনাকে যারা নষ্ট করে নাই, নতুন অনেক বিএনপি করার মতো এই একটা ওয়ার্ড আছে, 4টা 5টা 3টা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড, তাই না? আপনার যে বর্তমান যে ব্লক আমরা যেটা বৃহত্তর ওয়ার্ড, আর আরেকটা কাজ করবেন, আপনারা একটা ওয়ার্ডে 51 জন পাওয়া একদম
ভালো ইমেজের এটা না পাওয়ার কোনো কারণ দেখি না। আর যারা অরিজিনালি ফেসিলিটির সাথে হাতাচ্ছিল তারা তো একটা দিক নির্দেশনা রয়েছে, তাদের জন্য তো আমার ব্যাখ্যার দরকার নেই, এটা শর্তবলীর মধ্যেই রয়েছে। আর সেকেন্ড হলো যে আমরা এই ইমেজওয়ালা লোকগুলোকে আপনার মূল দলে নিয়ে আসবেন, আবার পরবর্তী দেখা যাবে যুবদল করবে, তাদেরকে ভালো ইমেজে আপনারা বিএনপিরা সহযোগিতা করবেন এবং ছাত্রদলের সেই করবেন, আবার যুব এই স্বেচ্ছাসেবক দল, এইভাবে যদি আপনারা ইউনিটগুলি সাজান, ওয়ার্ডগুলি সাজান, নিঃসন্দেহে আপনারা ভালো নেতৃত্বের একটা চেয়ার, আগামীতে চেয়ারম্যানের অভাব হবে, আপনারা কেউ চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, আপনারা এই উপজেলাতে যাবেন, আপনারা সব জায়গায় যেতে পারবেন যদি ঐক্য এবং অভিন্ন যেতে পারবেন না, আপনারা সে জায়গায় আপনারা অটুট থাকবেন ইনশাল্লাহ। আমি মনে করি আপনারা বাক্সমুল ইউনিয়নের মাশাল্লাহ অনেক অনেক গুণগ্রাহীরা এখানে রয়েছে, অনেক বুদ্ধারা রয়েছে, অনেক সুন্দর মুরব্বীরা আজকে ওয়ার্ডে যারা অনেক কষ্ট করেছেন, মুরব্বীরা আবেগ থাকলো, মন থাকলো কথা বলার জন্য, হয়তোবা কথা বলছেন না, কিন্তু আপনারা দৃশ্যমান এই ইউনিয়নের আনাচে কানাচে প্রতিটি গ্রামে ওয়ার্ডে আপনার পারে পারে আপনারা জানেন কারা ফেসির সরকারের সাথে জড়িত ছিল। অতএব আপনারা সেইভাবে নির্বাচিত করবেন। আপনারা বর্তমানে যে ইউনিয়ন বিএনপি কমিটি রয়েছে তারা তো প্রেসিডেন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি রয়েছে এবং মূল এই কমিটির অনেক অঙ্গ অনেক নেতৃবৃন্দরা রয়েছে। একটা কমিটি তো 3 জন দিয়ে না, অনেকেই আছে, এবং যারা আজকে এই সারিতে আছে আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দরা রয়েছে, তাদেরকে সহকারে নিয়ে সুন্দরভাবে আমরা বিতর্কের উঠতে, ঝগড়ার উঠতে, আমরা থানা থেকে যারা আমরা আসছি আমরা অনুরোধ করে গেলাম আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের, আমি মনে করি এটা প্রস্তাব যে 3টা যে ওয়ার্ড রয়েছে, বৃহত্তর একটা ওয়ার্ড না, এই 3টা ওয়ার্ডকে একটা যদি সমন্বয় করতে পারেন, একদিনে 3টা ওয়ার্ড করতে পারবেন যদি মতবিরোধ না থাকে, তর্ক না থাকে। তাহলে এইভাবে যদি 3টা ডেট করেন তাহলে 3 দিনে 3 দিনকে 9টা ওয়ার্ড কমিটি, এটা জাস্ট আমি সেদিকে যাচ্ছি না, মানে এটা হলো যদি ওই যে সুযোগ যদি থাকে, সুযোগ এক মশারি 9টা ওয়ার্ড কমিটি একসাথে করতে পারবে যদি সুযোগ সুন্দর থাকে। আর যদি না হয় একটা ওয়ার্ড করেও আপনারা করতে পারবেন, পারতো না আমার সেটা আমাদের যিনি এটিএম চেয়ারম্যান ছিলেন আমাদের লিডার এবং আহ্বায়ক বর্তমান কমিটির এবং আমাদের সদস্য সচিব কবির ভাই, তাদের সাথে পরামর্শ করে, বিশেষ করে এখানে অ্যাডভোকেট ফারুক ভাই আছেন, হ্যাঁ আপনারা বিএনপি কমিটিরও রয়েছে, পরামর্শ করে এটা 2 তারিখে এতে কোনো সম্ভব। আমি আপনাদেরকে এই কথাগুলি বলেছি, আপনারা সুস্থ থাকবেন, আপনারা মতবিরোধের ঊর্ধ্বে থাকবেন, আপনারা এই বাক্সমুল ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুন্দরভাবে গুছিয়ে একটি পুরা ইউনিয়ন 9টি ওয়ার্ড মিলে একটা সুন্দর সমাবেশ করে এই মূল বিএনপি কমিটি ডিক্লারেশন দিবেন, এইটা আমরা প্রত্যাশা করি। এবং আমাদের এই সেই দিন যে 3 তারিখ হবে মূল দলের বাক্সমুল ইউনিয়ন বিএনপি নব কমিটি হবে, সেই দিন জেলা এবং উপজেলা নেতৃবৃন্দরা থাকবে। এটা কিন্তু আগের দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, আগের যে দল করেছি আমরা দৌড় দিয়ে পুলিশের ভয় পায় বাসন করে, আমরা যখন আমাদের গত কমিটি যে হয়েছে বুড়িচুক উপজেলার আহ্বায়ক কমিটি, আপনি তখন সেটার কমিটি ছিলেন, আমরা জনাকি করেছি, সুন্দরভাবে আমরা স্টেজ করেছি, আমরা লাখ লাখ টাকা নষ্ট করে সেখানে খাবার দাবার আয়োজন করে এটিএম চেয়ারম্যান স্যার সেখানে একটা সুন্দর পরিবেশ করেছিল, জেলা নেতৃবৃন্দরা আসবে, কমিটি ডিক্লেয়ার হবে, সেখানে 144 দ্বারা দাঁড়িয়ে হওয়ার কারণে আমরা 400-500 মানুষ নিরুপায় কমিটি ডিক্লেয়ার দিতে হবে। আমরা রোয়াইমুড়ি অ্যাডভোকেট ফারুক সাহেবের আমবাগান করে সেখানে শত হাজার মানুষ সেখানে দিবে, সেখানে কমিটি করতে হয়েছে। পরিস্থিতির আলোকে সেই দিনটি তো আমাদের নেই, আছে। অতএব আপনারা কারা রাজাকার, কারা মুক্তিযোদ্ধা, কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল চালিকা শক্তি, তাদেরকে চিহ্নিত করে ওয়ার্ড কমিটিগুলো করবেন, ইউনিয়ন কমিটিগুলো করবেন, এই প্রত্যাশা রেখে সবার সুস্থতা কামনা করে মতের উঠতে থেকে সবাই একসাথে থাকবেন, থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।
এটিএম মিজান চেয়ারম্যান জিন্দাবাদ এবং সদস্য সচিব কবির সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।